আসসালামু আলাইকুম দর্শক। আজকের সংবাদপত্রের শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানিয়ে দেব বাংলাদেশের জাতীয় পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। প্রথমে আমরা জানিয়ে দেব বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনামগুলো। পুরনো রূপে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট ভবন, ফের আচরণবিধি লঙ্ঘনে এমপিরা, ক্যাম্পাসে ক্যাম্পাসে সংঘাত, ঢাকায় ব্যস্ত ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্র সম্পর্ক ভালো করতে চাই, কারো ওপর নির্ভর করে ফেরানো যাবে না অধিকার, ফখরুল, চোখে পানি মুখে হাসি, ফিরলেন 23 নাবিক, টিআইবির সংবাদ সম্মেলন, বাংলাদেশের উপর ঋণের বোঝা চাপাচ্ছে জলবায়ু তহবিল, ভারতের উপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের, ইরানের সঙ্গে বন্দর চুক্তি, মার্কিন অস্ত্র ইউক্রেনে পার্থক্য গড়ে দেবে, কিয়েভে ব্লিংকেন, গাজায় হত্যাযজ্ঞকে গণহত্যা মনে করে না যুক্তরাষ্ট্র, শান্ত তাসকিনের নেতৃত্বে বিশ্বকাপে বাংলাদেশ, শেষ মুহূর্তে সাইফুদ্দিন বাদ, প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলবেন 5 ক্রিকেটার। এবার জানিয়ে দিব কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনামগুলো। খাদ্যে ভেজাল ঠেকানোর উদ্যোগ নেই, অভিমত, কঠোর আইন প্রয়োগ করতে হবে। ঘরে ফিরলেন সেই নাবিকরা, 33 দিনকে মনে হয়েছে 33 বছর। দেশে উইলসন রোগের নতুন 2 ধরন শনাক্ত। সম্পর্ক পুনর্গঠনের বার্তা যুক্তরাষ্ট্রের, ডোনাল্ড লুর ঢাকা সফর। জনগণ কারো উপর নির্ভর করে না, মির্জা ফখরুল। 45 নেতাকে শোকজ, 5 জনকে বহিষ্কার করলো বিএনপি, উপজেলা পরিষদ নির্বাচন। তাসকিনের ভাগ্যের লিখন বদলেছেও, 15,000 গাছ কাটার উদ্যোগ, ফরিদপুর এলজিইডির রিসোর্ট বানাতে গাছ কাটার ফন্দি। রাফা ছেড়ে পালিয়েছে 4.5 লাখ ফিলিস্তিনি, ইসরায়েল হামাস সংঘাত, গাজায় জাতিসংঘের কর্মী নিহত। মহা সমারোহে বারাণসী থেকে মনোনয়নপত্র মোদির। জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হলো শিক্ষার্থীদের, ফিলিস্তিনপন্থী আন্দোলন। জেলেনস্কিকে আশ্বাস ব্লিনকেনের, মার্কিন সামরিক সহায়তা কিয়েভের পথে রয়েছে। টি-20 বিশ্বকাপ দল ঘোষণা, আশা আছে উচ্ছ্বাসা নেই। এবার জানিয়ে দেব যুগান্তরের প্রধান প্রধান শিরোনামগুলো। 23 নাবিক নিয়ে ফিরল এমভি আবদুল্লাহ, আনন্দের ঢেউ কর্ণফুলীতে। আর্থিক শ্রম ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা, সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠক। উদ্বাস্তু 7.5 কোটি মানুষ, দেশে দেশে যুদ্ধ সংঘাত। পদ্মা সেতু প্রকল্পের টাকা যাচ্ছে নদী শাসনে, শেষ সময় ঠিকাদারের দাবি 1000 কোটি টাকা। ফের 45 নেতাকে শোকজ বিএনপির, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলায় প্রার্থী। প্রথম ও দ্বিতীয় ধাপে বহিষ্কার 149 নেতা। ইরানের সঙ্গে হাত মেলালেন মোদি, ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা, ইউক্রেনকে সাহস যোগাতে কিয়েভে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাসকিনের চোট নিয়ে আক্ষেপ প্রধান নির্বাচকের। নাজমুলদের বিশ্বকাপ যাত্রা আজ রাতে, বিশ্বকাপ দলে 6 নতুন মুখ। এবার জানিয়ে দিব দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামগুলো। এই অনুভূতি ব্যক্ত করার ভাষা নেই, জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা স্বদেশে, চট্টগ্রাম বন্দরে আবেগঘন দৃশ্য। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক পরিস্থিতি জানতে চাইলেন ডোনাল্ড লু। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র, ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক ও নৈশভোজের পর সালমান এফ রহমান। উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতা, গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত 1, আহত 5। ডোনাল্ড লুকে নিয়ে এত মাতামাতি কেন, কাদের? লুর সফরে কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন, রিজভী। চীন সফরে যাচ্ছেন পুতিন। ফ্রান্সের 2 কারা কর্মকর্তাকে হত্যা করে আসামি ছিনতাই। রাফায় পুরোদমে আক্রমণে সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ইসরায়েলের। ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রতিশ্রুতি দিতে যাচ্ছে ইইউ। নিজের উদ্ভাবিত চিকিৎসায় ক্যান্সার থেকে সেরে উঠলেন চিকিৎসক। ইরানের সঙ্গে চুক্তির প্রতিক্রিয়া, ভারতের উপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। মনোনয়নপত্র জমা দিলেন মোদি, নেই গাড়ি বাড়ি। বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, চাইলেই আনা যাবে পরিবর্তন। স্কোয়াডে থেকেও কাটা পড়েছেন সাইফুদ্দিন, নির্বাচকদের মন জয় করেছেন তানজিম সাকিব। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা, আজই যুক্তরাষ্ট্রের পথে উড়াল দিচ্ছেন টাইগাররা। এবার জানিয়ে দিব সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। বদলাচ্ছে ধর্ষণের সংজ্ঞা, প্রস্তাবে যুক্ত 3য় লিঙ্গ। নির্বাচন পরবর্তী পরিস্থিতির খোঁজ নিলেন ডোনাল্ড লু, নাগরিক সমাজের সঙ্গে বৈঠক। গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা, গুলিতে যুবক নিহত। আরেক জাতিসংঘ কর্মী হত্যা, গাজায় আগ্রাসন। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, যেভাবে হুমকির মুখে বাইডেনের পুনর্নির্বাচন।
আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চান জেলেনস্কি। ইয়র্কার দিতে না পারার শাস্তি।